স্যালারি বাড়ার দাবিতে আশারা আন্দোলন করছে আমাদের হসপিটালে। সর্বপ্রথম সবার উপরে একটা কথা, এই আন্দোলনটা শুধু মন্দির বাজারের মেয়েরা করে না, গড়ি জেলার মেয়েরা করে না, ইসাপুরের মেয়েরা করে না। এই আন্দোলনটা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে, সেই পশ্চিমবঙ্গের আন্ডারে যতগুলো ওয়েস্ট বেঙ্গলের জেলা আছে, প্রত্যেকটা জেলার মেয়েরা করছে। ইন্ডিভিজুয়াল আমি যদি একা প্রত্যেক দিনকে কাজ করি, আমার ইন্টার্নশিপটা জমা পড়বে না, আমি মাইনে পাবনি। তাহলে এখানটা বুঝতে হবে যে সমগ্র পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যখন এই মেয়েরা কর্মবিরতি করছে, আমি বিশেষ করে আমি ব্যক্তিগত কথা বলছি, যে গালাগালি করো আমার সামনে করো পিছনে করো। আমি যেদিন থেকে 2017 সাল থেকে কাজে ঢুকেছি মে মাসে, আজ পর্যন্ত এমন একটা জায়গা কেউ দেখা হয়েছে সাবিনা যায় না, আমি গেছি বলে আমি বলছি। আমাদের মন্দিরে কোনো এএনএম দিদির সঙ্গে শত্রুতা নেই, আমার এএনএম দিদির সঙ্গে সম্পর্ক খুব ভালো, এই দিদির সঙ্গে আমার যথেষ্ট সম্পর্ক ভালো। কিন্তু আমি দিদির সামনে বলছি, আমরা যাব না, আমাদের অভাবটা ওরা বুঝলে তবে ওরা সমগ্র জায়গায় ছিটপিটানি ধরবে। যে ইমিউনাইজেশনের ফাইল ফিরে গেছে, আশারা কাজ করছে না, এই যে একটা বড় হেলথ ক্যাম্প হবে, কোনো আশারা ডিউটি দেবে না, আমরা কি করে চালাবো? প্রত্যেকটা স্তরে স্তরে ধাপে ধাপে ওয়াইজ একটা চেন ওয়াইজ খবরটা যাবে। কারণ উপর মহলের যে মন্ত্রী সে আমার চিনবে না। একমত। হ্যাঁ, উপর মহলের যে মন্ত্রী সে চিনবে না, মমতা ব্যানার্জি সাবিনা ইয়াসমিন চিনবে না। সমগ্র বলে ইউনিটি স্ট্রেংথ, ক্ষমতায় একতাই শক্তি, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো। আমার এএনএম দিদির সঙ্গে, দুটো এএনএম তো, আর সিএইচ দিদির সঙ্গে আমার এত মধুর সম্পর্ক তোমরা ভাবতে পারবে। কিছু দরকার পড়লে সাবিরা, কিন্তু যে জায়গায় প্রতিজ্ঞা একদম মানে মুখোমুখি, কিন্তু আমার এত ভালো সুসম্পর্ক তোমরা ভাবতে পারবে। আমাদের নিজস্ব লড়াই, রুজির লড়াই, আমরা আমি শনিবার দিন থার্ড সাইডে মিটিং, আমি আমাদের ফার্স্ট এএনএম দিদি সেখানে এএনএম সিএইচ বসালি, দিদি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো শত্রুতা নেই, 22 তারিখ পর্যন্ত প্রচার করবো, 23 তারিখে আমরা একটা ঠোঁট খুলবো নি, জবান আমরা বলে দিই কোনো একদম কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই। আমাদের অভাবটা ওদের ফিল করাতে হবে। এই কর্মবিরতি কতদিন চলবে? চলবে দিদি, যতক্ষণ না আমাদের দাবি মানবে, দাবি দেওয়া, হ্যাঁ আমাদের দাবি পূরণ হবে ততদিন এই আন্দোলন চলবে। 26 তারিখে সিওম এই অফিসে ডেপুটেশন আছে। কোনো দিদি অনুরোধ করছি, বলছি রিকোয়েস্ট করছি, সব প্রত্যেকে যাবে, প্রত্যেকের বাড়ি কাজ, আমাদের বাড়ি কাজ, যে দিদিরা অনেকগুলো লাঠির গুচ্ছ দিলে ভাঙা যায় না, সমস্ত ঝাঁপিয়ে পড়লে তবে ভালো। ও ভালো যদি কিছু উন্নতি করতে দেয়, সমস্ত কিছু করতে হবে। যদি মনে করো যে না আমরা আমাদের শক্তিটা ঠিক জানি না, নারী একটা কত বড় শক্তি, আমরা একটা মহিলা, আমরা নর্মাল, কিন্তু আমরা আমাদেরই সম্মান জানি করতে পারি না, বা আমরা আমাদেরই গুরুত্ব দিই, তাহলে মানুষ কিভাবে দেবে? কত পরিশ্রম করি, কত তখন আমরা ধুলো ঝাড়া যা কিছু পাই, মৌমাছি ঢুকেছে মার করি, যখন তার চাকে, যখন তার মধু করে, মৌ চাক করে, তখন যদি কেউ একটা ঢিল ছোড়ে, তখন তার পরিস্থিতি কি করে? কেউ আমাদের একটা সংগঠিত ভাবে মৌ চাকের মতো হতে হবে। আমরা যদি এরকম ভাবে ছন্ন ছাড়া হয়ে যাই, ও যাচ্ছে যাক, মারো হাঁস ভাগে আছি, আমি যাব না, ও যাচ্ছে, ওই বাড়লে সবার বাড়বে, এই ধারণা যদি আমাদের টেন্ডেন্সিটা প্রত্যেকের মধ্যে, বিশেষ করে আমার মন্দির অন্য অন্য ব্লকে গাড়ি বাস রিজার্ভ করে চলে যায়, কেউ যায় না, কোনোভাবে আমরা পারবো না। একতাই শক্তি, বারবার বলছি, সেই কথাই বলছি। এই যে এই যে কালীঘাট যাওয়া হলো, বাস রিজার্ভ করে সারে এসছে, কিন্তু মন্দির বাজারে কজন গেছে, আমরা তো এখন রাস্তায় নেমে গেছি। দাবি দেওয়া যতক্ষণ না সরকার মানছে, সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন লাগাতার চলবে অনির্দিষ্টকালের জন্য। যদি আমাদের দাবিগুলো ঠিকভাবে মেনে নেয়, আবার আমাদের কর্মবিরতি উঠবে, আবার আমরা আন্তরিকভাবে কাজে ফিরবো। আমাদের দিদিদের সঙ্গে এএনএম দিদি, সিএইচ দিদি, সুপারভাইজার দিদি, এদের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত পার্সোনাল কোনো বিরোধ নেই, বিরোধ নেই। আমাদের যত বিরোধ সরকারের বিরুদ্ধে। আমরা যে অক্লান্ত সীমাহীন পরিশ্রম করে বেড়াচ্ছি রাতের পর রাত, অনেক সময় ইমিউনাইজেশন ক্যাম্প ছেড়ে বাড়িকে ডাকছি, কোনো গর্ভবতী মা ডাকছি হসপিটাল যেতে হবে, আমরা সেই খাওয়া ফেলে, ভাতের থালা ফেলে, বাড়া ভাত রেখে আমরা চলে যাচ্ছি মানে, আবার রাত 1:30, 2, 2:30টার সময় ফিরছি। একটা সইয়ের জন্য একটা ডায়মন্ড হারবার হসপিটালে একটা গর্ভবতী মা ভর্তি করার পরে, অ্যাডমিশনের পরে একটা
একটা সই করার জন্য একটা ডাক্তারের পিছনে লাইন দিয়ে ভর্তি হয়ে বসে থাকতে হয়, যে আমাদের একটা সই দিলে আমরা এর বিনিময়ে আমরা কিছু একটা পাবো। সেইটার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা সেই বড় বড় ডাক্তাররা বড় বড় চেয়ারের উপর বসে তারা আশা কর্মীদের কুকুর বিড়ালের মতন দুধছা করে। কিন্তু এটা মানুষ ভাবে না যে প্রাথমিকভাবে যখন কোনো শিক্ষক যখন পড়াশোনা আরম্ভ করে, একটা যখন শিশু যখন প্রাথমিক লেভেলে থাকে, তার অ আ ক খ শেখাতে প্রাথমিক শিক্ষকের কতটা কষ্ট, আর একটা ছাত্র যখন শিখে যায় তারপর সেই মানে যে উপর মহলে যে শিক্ষক তার কষ্টটা কিন্তু কম। আমাদের আশাকর্মীরা ফিল্ড লেভেল থেকে আমরা তথ্য সংগ্রহ করে আমরা খেটে খুঁটে রাত দিন ঘুম নিই না দিন নিই মাদের পিছনে ঘুরে ঘুরে হসপিটালে গিয়ে একটা সইয়ের জন্য, এই দাঁড়াও, এই বেরিয়ে যাও, এই কি করছো, এই হাঁটো, সই পরে হবে। সেই সই পরে আমরা ভাবছি 2-3টা চললেই বাড়ি ট্রেন ধরে বাড়ি যাবো, ভাবো এক দেখবো সন্ধ্যে 6টা ট্রেন ধরতে হচ্ছে ডাক্তারদের একটা সইয়ের জন্য। আশাকর্মীদের এই লাঞ্ছনা বঞ্চনা শিকার দিনের পর দিন। এই যতক্ষণ না এগুলো বন্ধ হবে সমস্ত বকেয়া খেটে খুঁটে দিদি রাতের পর রাত জেগে না ঘুমিয়ে না খেয়ে মানে হসপিটালে ভর্তি করে সমস্ত পরিষেবা দেয় 4 মাস করে ইন্টেনসিভ বাকি রাখ কেন? এতে কোনো আমাদের এই আশা প্রকল্পে কোনো পুরুষ, আমার মনে হয় ব্যক্তিগত মতামত, কোনো বেটা ছেলে এর মধ্যে জড়িত নি বলে ওই জন্য কি মেয়েদের এইভাবে দাম দিচ্ছে? কোনো বেটা ছেলেরা এরম বর্তমান জামানায় একটা বেটা ছেলেদের ঘুরোতে পারবে না? বেটা ছেলেরা ইনকাম করে এনে স্বামী বউদের হাতে দেয়, আর মেয়েদের ইনকামটা সরকার মনে করে যে এটা বাড়তি এক্সট্রা থেকে যায়। কি মনে করে সরকার? আশাদের দিন রাত শরীর খারাপ হবে না, 24x7 ডিউটি করছে, অথচ সেই 1000 টাকা পাচ্ছে। সরকারি স্কুলের মাস্টাররা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছে, মাঝখানে 40,000 টাকা মানে কি কথা পড়াচ্ছে ঠিক নেই। এটা প্রাইমারি স্কুলের ছাত্রদের কি পড়াচ্ছে ঠিক নেই, 40,000 টাকা মাইনে। এ কি ধরনের সরকারের বিরুদ্ধে আন্দোলন? কোনো আমাদের এএনএম এর সঙ্গে আন্দোলন নেই, কোনো সুপারভাইজারের সঙ্গে আন্দোলন নেই, কিচ্ছু নেই। উপর মহলের সরকারের সঙ্গে আমাদের আন্দোলন, যতদিন না আমাদের এই দাবি দাবাগুলো মানবে আমাদের অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি চলবে। চলো আমি অভিমন্যুর মতো এই আশাদের চক্রব্যূহের মধ্যে ঢুকে এদের দাবি দাওয়াগুলো আমি রেকর্ড করলাম। থ্যাংক ইউ আশা। থ্যাংক ইউ। আশা দিদিরা তারা তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য আজ যে আন্দোলনে নেমেছে, আমার তরফ থেকে মনে হয় যে এটাই সঠিক। কারণ তারা লোকের দুয়ারে দুয়ারে যায়, সবাই তাদের সাথে ভালো ব্যবহার করে না, অনেক কটূক্তিও তাদের শুনতে হয়। আর এরা যে মা ও বাচ্চার পরিষেবা দেয়, দিন নেই রাত নেই, কোনো সিকিউরিটিরও ব্যবস্থা নেই, এরা কিন্তু দৌড়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তো সেজন্য এদের আমি কুর্নিশ জানাই। আর একটা কথা, এই রকম ভিডিও পেতে আপনারা প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা শুধুমাত্র আশা দিদিদের উদ্দেশ্য আমি বলছি।